নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বিল্টু মণ্ডল। আমি তো আপনারা এখন দেখছেন বিল্টু আজ আমি তোমার সামনে তুলে ধরছি আমার প্রথম ড্রয়িং সৌরভে ঈশ্বরের চিত্র। আমি পুরো জিনিসটা গ্রিড মেটাল করতে চলেছি, তাই তোমরা ভালোভাবে দেখো। আর যদি না বুঝতে পারো কমেন্ট করো, নিচে কমেন্ট করো, আমি সব বলে দেবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তাহলে ফিরে এলাম। আজকে আমি করতে চাইছি এই দুটো ঠাকুরের ছবি। এটার মধ্যে আমি গ্রিড চড়াবো। তো সবার আগে দেখে নিই খাতার মধ্যে গ্রিড কীভাবে করবো। তাহলে ফোনটা দেখুন, আমি সাইডে রাখছি, ভালো করে দেখো। এই যে একটা স্কেল নিলাম, 15 সেন্টিমিটারের স্কেল। আর নিলাম একটা লাইট পেন্সিল, নেবে বেশি ডার্ক নেবে না, লাইট নেবে। আর তোমরা যেমন দেখছো 2 সেন্টিমিটার ছেড়ে আমি মার্ক করবো। ভালো করে দেখতে থাকো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা আছে, আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। দেখুন হবে, তোমরা যেহেতু এক সাইডে করো, এক সাইডে করবে না, দুই দিকেই 2 সেন্টি ছেড়ে করবে, তাহলে কী হবে, গ্রিনটা পুরো পারফেক্ট হবে। তোমরা তাহলে দেখতে থাকো। তাহলে এই দিকটা হয়ে গেল, এবার করবো এদিকটা। এটা আমি আগে বলে দিই, এটা কিন্তু A4 সাইজের কাগজ, নাহলে পরে আবার অসুবিধা হতে পারে তোমাদের দাগ টানতে। এটা A4 সাইজে করছি। তোমরা যদি বড় সাইজে দেখতে চাও ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করবে। আর যদি ভিডিও একটুখানি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো ভালো নতুন ভিডিওর জন্য। তাহলে দেখতে থাকো। এটা আমরা 2 সাইড মার্ক করবো। ভালো করে দেখতে থাকো। তাহলে এবার আমরা কী করবো, এই দাগগুলোকে ম্যাচ করে নেবো। লাইটলি করবে, নইলে পরে আবার দাগ মুছতে হবে, পরে অসুবিধা হতে পারে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি তখন ম্যাচ করে নিই সাইডটা। তাই তোমরা মন দিয়ে দেখতে থাকো, একটুখানি মিস করো না। তোমরা যদি এটা কালারিং পার্ট চাও, নিজে আমাকে কমেন্ট করো যে আমি কী কালার করবো, স্কেচ করবো না কালার করবো। তোমরা মন দিয়ে দেখতে থাকো। ভালো করে দেখতে থাকো। দেখো এই সাইডটা হয়ে গেল, এবার আমরা করবো উপরের সাইডটা। ভালো করে দেখো, ভালো করে দেখতে থাকো। লাইট করবে, বেশি ডার্ক করবে না, লাইটলি করতে থাকো। এখানে তোমাদের ছবি একদিন ভালো হবে। আমার ছবি এখন অত ভালো হয় না, তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে ভিডিও কেমন লাগছে। আর দয়া করে কেউ বাজে কমেন্ট করো না, তাতে আমার মোটিভেশন নষ্ট হয়। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা অ্যাভয়েড করো, তোমরা শোনো একটা গান, ততক্ষণ আমি মিলিয়ে নিচ্ছি। দেখো, তাহলে এটা রেডি হয়ে গেল। আমি এটা এখন এখানে লিখে দিচ্ছি, এটা দেখে নাও। তাহলে এবার আমি বাকিটা বলি, ঠিক আছে? এই দেখো উপর দিকে আমাদের কটা ঘর হচ্ছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 11টা, মানে 10 আর হাফই ধরবে, 1 ধরবে না, কিন্তু 2, মানে এখানে 1 লিখবে না। এই 1 এদিকে রাখ, এদিকে রাখ, কিন্তু একই। তোমরা কিন্তু এটা ভুল করার সময় এবার ভুল করবে না। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নিচের দিকে 15টা ঘর, উপর দিকে 11টা ঘর। তাহলে এবার আমি আঁকাটা শুরু করছি। এটা অ্যাভয়েড করো, আমি আঁকাটা শুরু করি। চলো আমরা আঁকছি এই ছবিটা, আগে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা আসলে রানিং মোশনে দেখতে থাকো। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তোমাদের, তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে তাহলে বুঝিয়ে দেবো। তাহলে আমি আঁকি, তোমরা তাহলে দেখতে থাকো। তার আগে দেখো, আমি এখানে ইউজ করছি 0.5 mm মেকানিক্যাল পেন্সিল আর 5 টাকার লিড। তোমরা কিন্তু প্রশ্ন করবে না, আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে, অর্ধেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাই বেশি কমেন্ট বক্সে ভিড় করে লাভ নেই। এখন কীভাবে পড়বেন, পিছনটা চাপ দেবেন, ভরে দেবেন। যদি ভেতরে ভরা থাকে থাকে তাহলে আর দরকার নেই। তাহলে চলুন শুরু করি। একটা পিন্টারেস্ট অ্যাপ আছে, সেখান থেকে আমি এর মধ্যে গ্রিড তৈরি নিয়েছি। আপনারা ভিডিওতে হয়তো পুরো ভালোভাবে দেখতে পাচ্ছেন না, তার মধ্যে গ্রিড বসানো আছে। তাহলে দেখে কী করবেন দেখুন। এখানে করে করবেন, দেখুন এখানে দেখবেন যে চোখ একটা জিনিস কত নম্বর বক্স আছে, এখানে 8 আর 9, মানে 8 9, আর নিচের দিকে 7, মানে এখানে একটা চোখ আছে। এমনি আপনাকে কোন পার্টটা কোন বক্স আছে সেটা ফাইন করে আপনাকে আঁকতে হবে। তাহলে আপনারা স্লো মোশনে দেখতে থাকুন, রানিং মোশনে দেখতে থাকুন, আমি রাখছি, লাস্টে আপনার সাথে কথা বলছি। ভালো করে দেখবেন, যে পার্টটা যে বক্সে আছে ওই পার্টটা ওই বক্সে ড্র করবেন, আর যে ভুল নেমে মুছে নেবেন। আমি কিন্তু আঁকার সময় পুরো পেশেন্স দিয়ে আঁকবেন, একটুখানি ভুল করবেন না। যেহেতু তোমরা ভুল করো, ওর জন্য ছবিটা পুরো অ্যাকুরেট হয় না। তো আমি এখানে পুরো শিখিয়ে দিচ্ছি, তোমরা ডেইলি যদি আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা ছিলাম এই জায়গায়, এখানে আমার একটুখানি ভুল হয়েছে, তাই আমি একটুখানি মুছে নিচ্ছি। সরি আপনাদেরকে ভুল করার জন্য, ভুল তো হয়ে থাকে। মানে আপনারা এই কথাটা শুনে থাকবেন যে মানুষ মাত্রই ভুল হয়, মানে আমরা মানুষ যেহেতু, ওর জন্য আমাদের ভুল হতেই পারে। আপনারা দেখতে থাকুন কীভাবে আঁকছি। আপনারা চাইলে এটাকে ফ্রি হ্যান্ডেও আঁকতে পারেন।